আসসালামু আলাইকুম। আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি এর অনলাইন ক্লাস আইডিয়াল সলিউশনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা গত ক্লাসে শিখেছো এসএসসি আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেমের ভগ্নাংশ রূপান্তর। আমি গত ক্লাসে একটি নিয়ম শিখিয়েছি যে ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আজকের ক্লাসে আমরা শিখব ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখো যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজেই পেতে পারো। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাকে একটি ভগ্নাংশ অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি নিয়ম সহকারে। ভগ্নাংশ ডেসিমেল থেকে ভগ্নাংশ অক্টাল। আমরা নিশ্চয় জানি যে ডেসিমেলের বেজ হচ্ছে 10 এবং অক্টালের বেজ হচ্ছে 8। বেজগুলো আগে জানতে হবে, বেজগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো ডেসিমেলের বেজ হচ্ছে 10, সংখ্যা হচ্ছে 10টা, অক্টালের বেজ হচ্ছে 8, সংখ্যা হচ্ছে 8টা। ঠিক আছে? তো আমরা ভগ্নাংশ ডেসিমেল থেকে ভগ্নাংশ অক্টালে রূপান্তর করব। আমরা এই নিয়মটা লিখে দিচ্ছি, নিয়মটা তোমরা একটা দেখো। ভগ্নাংশ ডেসিমেল থেকে ভগ্নাংশ অক্টাল সংখ্যায় ভগ্নাংশ ডেসিমেল থেকে ভগ্নাংশ অক্টাল সংখ্যা রূপান্তর করতে হলে অক্টাল সংখ্যার বেস অক্টাল সংখ্যার বেস 8 দিয়ে, তোমরা নিশ্চয়ই জানো যে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। বেস গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। অক্টাল সংখ্যার বেস 8 দিয়ে ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাটিকে গুণ করতে হবে। ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাটিকে গুণ করতে হবে। তারপর গুণফলটিকে ডান পাশে বসাতে হবে। গুণফলটিকে ডান পাশে বসাতে হবে। আমরা 8 দিয়ে ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাটি গুণ করব, গুণ করার পর গুণফলটি যেটা বের হবে সেটা ডান পাশে বসাবো। আবার গুণফলটিকে ভগ্নাংশ গুণফলটিকে ভগ্নাংশ
আবার ভগ্নাংশ গুণফলটিকে 8 দিয়ে গুণ করব, তারপর গুণফলটি ডান পাশে বসাবো। এভাবে 5 বার গুণ করলে কাঙ্ক্ষিত ভগ্নাংশ অক্টাল পাবো। আমি আরেকবার বলতেছি যে ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাকে ভগ্নাংশ অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে অক্টাল সংখ্যার বেস 8 দিয়ে ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাটিকে গুণ করতে হবে, তারপর গুণফলটিকে ডান পাশে বসাতে হবে। আবার ভগ্নাংশ গুণফলটিকে 8 দিয়ে মানে পুনরায় 8 দিয়ে গুণ করব, তারপর আবার গুণফলটিকে ডান পাশে বসাবো। এভাবে 5 বার গুণ করলে কাঙ্ক্ষিত ভগ্নাংশ সংখ্যাটি পাবো, ভগ্নাংশ অক্টাল সংখ্যাটি পাবো। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু দেখো যে আমরা মনে করেন যে 0.65 দেই, এটা হচ্ছে কোন সংখ্যা? ডেসিমেল সংখ্যা, ভগ্নাংশ ডেসিমেল সংখ্যা। এটা আমরা বের করবো যে ভগ্নাংশ অক্টাল। তো আমরা কি বলছি যে ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করবো। তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে দেখি কি হয়। 0.65 গুণন 8, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব। 0.65 ইন্টু 8 হচ্ছে 5.2, তাহলে এই পেশে চলে যাবে 5, আবার এই পেশে চলে আসছে 0.2 ইন্টু 8, তাহলে 0.2 যদি দেই 0.2 ইন্টু 8 হচ্ছে 8 দিনে 16, 1.6, এই পেশে চলে আসছে 1, আবার এই পেশে হচ্ছে 0.6 ইন্টু 8, তাহলে 6 48, 0.6 ইন্টু 8 48, 4.8, 4, আবার এখানে চলে আসছে 8 ইন্টু 8, 8 8 64, 6.4। আমরা তারপর একটু করে দেখি 8 ইন্টু 8 6.4, তাহলে আমরা এর চলে আসছে 6, ঠিক আছে? তারপর আবার চলে আসছে 4, আবার যদি 8 দিয়ে গুণ করি তাহলে 4 8 32, 3.2 চলে আসছে 3। আমাদের অলরেডি 5 বার হয়ে গেছে। আমি বলছি কি ভগ্নাংশ আমরা 5 বার গুণ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তারপর আমরা সর্বশেষ কি করব? আমি বারবার বলি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে যাবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে নামবে। আমরা অলরেডি 5 বার করে ফেলছি। এখন আমরা যদি উপর থেকে নিচে নামাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি ভগ্নাংশ করতে তাহলে সামনে একটা ভগ্নাংশ দিতে হবে, ডট ভগ্নাংশ চিহ্ন দিতে হবে। তাহলে 5 1 4 6 3, আমাদের 0.65 এই ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাটির ভগ্নাংশ অক্টাল সংখ্যা হচ্ছে 0.51463, ঠিক আছে? আমরা 5 বারের বেশি আর যাব না, 5 বার গেলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা আমাদের আজকের ক্লাসটি যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারো আমাদের চ্যানেলে। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।